অনুভূতি অবশ্যই ভালো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্পেশাল তো চলে আসছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ যে পরিমাণ গরম লাগছে, বাসায় আর থাকা যাচ্ছে না। তো ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি। তো আজ আমরা পটুয়াখালী বসে কিভাবে দুবাই এবং কুয়াকাটার ফিল নিলাম, তো তা থাকছে এই ব্লগে। তো চলুন শুরু করা যাক। তো অটো থেকে নেমে পা রাখলাম দুবাইয়ের রাস্তায়। তো কেন বলছি দুবাইয়ের রাস্তা জানেন? রাস্তার দুই ধারে সারি সারি খেজুর গাছ তার আপন মনে দাঁড়িয়ে রয়েছে, তাই ভাবলাম এটা দুবাইয়ের রাস্তা। তো গাইস, দুবাইয়ের রাস্তা ঘুরে আসার পর এখানে একটা দ্বীপের মতো একটা জায়গা। তো চলুন নামি দেখি। তো দেখুন একবার এখানের ভিউটা। আপনার যদি মন খারাপ থাকে তো একবার এখানে আসতে পারেন, এমনিতেই মন ভালো হয়ে যাবে। নদীর পাশে সারি সারি সবুজ ঘাস এবং তারপর বাতাস, তো সব মিলিয়ে একটি সুন্দর মনোরম পরিবেশ। তো এখানে কতক্ষণ হাঁটাহাঁটি করলাম আর দেখলাম এখানের পরিবেশটা কতটা সুন্দর। তো তারপর আমি কিছু নিজের ভিডিও করে নিতেছিলাম। তো আপনারা চাইলে পরিবার এবং প্রিয়জন নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। প্রেমের দৃশ্য, এরকম মনোমুগ্ধকর দৃশ্য যদি দেখতে চান, এটা শুধু আপনার বরিশাল 30 গ্রাউন্ড না, এটা কিন্তু আমাদের পটুয়াখালী লোয়ালিয়ার তীরে। এই যে এত শহরে এত গরমের ভিতরে যে তোর এত একটা সুন্দর একটা প্লেসে ঘুরতে আনলাম, তোর অনুভূতিটা কিরকম? অনুভূতি অবশ্যই ভালো, মানে খুব সুন্দর মনোরম পরিবেশ। আর চারপাশের অবশ্যই যে তোমার যে সূর্যটা অনেক সুন্দর আলো দিতেছে, তারপর হচ্ছে যে এই যে নদী তোমার যে পাশ দিয়ে তুমি যাই অনেক সুন্দর মানে পানি আছে কাছাকাছি, তারপর হচ্ছে হাওয়াটা খুব মানে ঠান্ডা, এই জন্য আমার খুবই ভালো লাগছে। ও, তো শুনতেই পারলেন আমার বন্ধুর মন খুব ভালো হয়ে গেল এখানে এসে। তো গাইস, এই পরন্ত বিকালে এই নদীর সৌন্দর্যটা কতটা সুন্দর লাগতেছে একবার দেখুন। ঘাসের সাথেই পানি এবং পানির সাথেই ঘাস মিশে আছে আপন মনে। তো এখানকার পরিবেশটা আসলে খুব সুন্দর, আর পাখির কিছু কিচিমিচি শব্দে মন বেকুল হয়ে যায়। তো কতক্ষণ আমরা ঘোরাঘুরি করে চলে আসলাম জসিম ভাইয়ের চটপটি খেতে। তো জসিম ভাইয়ের চটপটি অর্ডার দিয়ে দিলাম। তো আমাদের জন্য চটপটি প্রস্তুত করতেছিল। তো চটপটি আমাদের ফাইনালি হাতে চলে আসলো। তো চলুন টেস্ট করে দেখি চটপটিটা কীরকমের জসিম ভাইয়ের। চটপটিটা পাওয়ার পরে আমার বন্ধু হালুম হালুম করে খেতে লাগলো। তো চটপটিটার স্বাদ বলতে গেলে 10 আউট অফ 4 দেওয়া যায়। তো গাইস, জসিম ভাইয়ের চটপটি খাওয়ার পর তো চলে আসলাম সূর্যোদয় দেখতে কুয়াকাটা। তো আসলে এটা কুয়াকাটা নয়, এটা হলো লোহালিয়া নদীর পাড়ে অবস্থিত। তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। এর লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো গাইস, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। আসসালামু আলাইকুম।